আমাদের অনেক দিনের একটা চাওয়া ছিল যে আমাদের নেত্রী অসুস্থ ছিলেন। আপনারা জানেন যে ফেসিবাদী হাসিনা সে আমাদের নেত্রীকে অনেক কষ্ট দিয়েছে এবং অনেক জেলের ভিতরে রেখেছে অন্যায়ভাবে। এবং আমরা প্রথমে সাধুবাদ জানাই যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, তারা আমাদের নেত্রী যে উনি নির্দোষ এটা আমরা প্রমাণ করেছি। এবার উনি আজকে আমাদের দুইটা বিষয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমাদের নেত্রীকে উনি রিসিভ করেছেন, ডক্টর জুবাইদা রহমান রিসিভ করেছেন, আমি ছিলাম এবং আমাদের সেক্রেটারি সাহেব এবং কামাল সহ আরও আমাদের অনেকেই সেখানে উপস্থিত ছিল। তা আমরা ব্রিটিশ বাংলাদেশিরাও আমরা দেখেছি যে আজকে এয়ারপোর্টে আমরা যদি আমাদের নেতাকর্মীকে আমরা নির্দেশ ছিল আমাদের যে যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে, সেই কারণে এয়ারপোর্ট যাতে তারা না যান। তারপরে আমরা দেখেছি যে কমিউনিটির নেতৃবৃন্দ, সিনিয়র বিএনপির অনেক নেতৃবৃন্দ, তারা সেখানে শত শত নেতাকর্মী অটোমেটিকলি তারা উপস্থিত হয়েছেন। তা আমাদের আজকে আমরা বলবো যে এই যে ফেসিবাদের সরকার যেভাবে ওনাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে, এটা আমরা এই ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে আমরা আশা করছি যে উনি সত্যটা আমরা পাব এবং উনি সুচিকিৎসা পেয়ে উনি বীরের বেশে বাংলাদেশে যাবেন। তবে আমরা খুব এক্সাইটেড সবাই, এবং এই জায়গায় সকাল থেকে আমাদের নেতাকর্মীরাও চতুর্দিকে হসপিটালের আশেপাশে, এবং আমাদের ফোন একবারে বলতে গেলে তারা প্রতি মিনিটে সেকেন্ডে তারা ফোন দিচ্ছেন যে নেত্রীর অবস্থা জানার জন্য। তা আমরা এইটা মানে আজকে রিয়েলি খুব উৎফুল্ল, আমরা খুব মানে আমরা কি বলবো যে আমরা রিয়েলি গ্রেটফুল আপনাদের কাছেও যে আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছে মিডিয়া বাংলাদেশের এই দেশে, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ। যেভাবে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন সুস্থ থাকার জন্য, আল্লাহর অশেষ মেহরবান, উনি ভালোভাবে এসে লন্ডনে পৌঁছেছেন। ইতিমধ্যে আপনারা সকালে 9টায় নিউজ করেছেন, এখন দুপুর বাজে, সারাদিন ব্যাপী আছেন। আমরা যুক্তরাজ্য বিএনপি সভাপতি সাহেব একটু আগে বললেন যে আমরা গতকালকে যুক্তরাজ্য বিএনপি বসে সিদ্ধান্ত নিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং বিএনপির কেন্দ্র যাতে মানুষের অসুবিধা না হয়, বিঘ্ন না ঘটে, ট্রাফিক না হয়, তাই আমরা ম্যাডামকে ওয়েলকাম করার জন্য এয়ারপোর্টে না যাওয়ার জন্য। তারপরেও আজকে যুক্তরাজ্য বিএনপি সহ প্রবাসী বাংলাদেশিরা হাজার খানেক নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন। এটা মন থেকে ভালোবাসা, এইটি ভালোবাসা মা বেগম খালেদা জিয়ার প্রতি, আপসীর নেতৃত্বে বাংলাদেশের জন্য যে কষ্ট করেছেন এই জালিমের হাত থেকে। আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি খুবই আনন্দিত, আমাদের কাছে অন্যরকম একটা দিন। যেভাবে আপনারা দেখেছেন যখন এই মা বেগম খালেদা জিয়াকে এই জালিম ফ্যাসিস্ট খুনি হাসিনা নিজের বাড়ির থেকে বের করে দিয়েছিল, আমরা সেদিন 4টার সময় আমরা ডেমনস্ট্রেশন করেছি 10 ডাউনিং স্ট্রিটের সামনে, আপনারা ছিলেন। যেদিন অন্যায়ভাবে কারান্তরীণ করেছে, এই সকালে সারা দিন আমরা সারা রাত আন্দোলন করেছি, দিনের পর দিন, রাতের পর রাত আমরা এই যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আন্দোলন করেছি। যেভাবে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য, মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, আমাদের নেতা দেশ নায়কের তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা সফল হয়েছি। সর্বোপরি আজকে সবচেয়ে খুশির দিন, শেষ পর্যন্ত আমাদের মা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য এই লন্ডনে এসেছেন। আমরা প্রবাসী বাংলাদেশি সহ বহির্বিশ্বের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বাংলাদেশে যাবেন, বাংলাদেশের প্রাণের বাংলাদেশে যাবেন, এটাই আহ্বান। এবং সুস্থ হওয়ার পরে আমরা যুক্তরাজ্য বিএনপি বাংলাদেশের সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বাংলাদেশের প্রাণপ্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া
এবং আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আমরা একটি বিশাল মিটিং করব ইনশাল্লাহ। আমরা বেশি বেশি করে দোয়া করবেন যাতে ম্যাডাম তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।